আমরা জবাব চাই। আমার ভাই বলল কেন? আমার ভাই বললে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা দেশবাসী কেউই ভালো নেই, কারণ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে ইসরায়েলি বাহিনীরা যেইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, এতে আমাদের ভালো থাকার কোনো কথাও না। তো সারা দেশ থেকে মার্চ ফর গাজা 2025-এর আহ্বান জানিয়েছে বড় বড় ব্যক্তিবর্গরা। তো সেই লক্ষ্যে আজকে চলে যাচ্ছি শাহবাগের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। বাসা থেকে বের হয়ে সোজা চলে আসলাম শনি একরাতে। শনি একরা এসে দেখি এখানে প্রচণ্ড মানুষের ভিড়, যারা কিনা সবাই সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এখানে আজকে একটা কাণ্ড হয়েছে, যেখানে বাস একটাও নাই। তো কয়েকটা বাস আসছে, যেগুলো ফুলফিল একবারে ভরা ভরা আসছে। তো চেষ্টা করছি একটা বাসে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস একেবারে যাত্রী বহন করে নিয়ে যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, অবশেষে একটি বাস পেয়ে গেলাম এবং বাসে ওঠা মাত্রই নারায়ে তাকবীরের স্লোগান শুরু হয়ে গেল। বাসে করে আর বেশি দূর আসতে পারলাম না। শনি একরা থেকে কাজলা পর্যন্ত আসা মাত্রই দেখি কাজলা থেকে একেবারে পুরা ফ্লাইওভার জুড়ে জ্যাম রয়েছে। তো সবাই চিন্তা ভাবনা করা ছাড়াই নেমে গেলাম বাস থেকে এবং সবাই শাহবাগে সমাবেশের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তো আজকে যদি বাসে উদ্দেশ্যে বসে থাকতাম তাহলে আজকে আমাদের কাজ সমাবেশে যাওয়া লাগতো না। তো দেখতে পাচ্ছেন সবাই কালেমার পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সবাই শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এখানেও আবার আমরা সমাবেশের উদ্দেশ্যে যাওয়ার সময় মিছিল করতে করতে যাচ্ছিলাম এবং নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে ফ্লাইওভার পাড়ি দিয়ে বাইতুল মোকাররমের দিক হতে নগর ভবনের সামনে দিয়ে চলে আসলাম বেগম রোকেয়া হলের সামনে। তো এখানে আসা মাত্রই আমার একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো ওর গ্রামের বাড়ি থেকে এসেছিল, তো রাস্তায় পথিমধ্যে আমার সাথে দেখা। তো দেখতে পাচ্ছেন আমাদের মিছিলটা কত বড় এবং আমরা সবাই যাচ্ছি এখন হাইকোর্টের দিকে। অনেকটা পথ পাড়ি দিয়ে যখন আমরা হাইকোর্টের সামনে আসলাম, তখন আমরা সত্যি খুবই ক্লান্ত ছিলাম। তো হঠাৎ করে চোখে পড়লো একটা সংগঠন থেকে খাবার পানি এবং একটি রুটি, লেক্সাস বিস্কুট এবং খেজুর দিচ্ছিল। তো এখান থেকে আমি কিছু খাবার সংগ্রহ করলাম। খাবার পানি এবং রুটি খাওয়ার পরে শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে এবং আবারও আমরা মিছিলের সাথে স্লোগান দিতে দিতে আমরা সামনের দিকে এগোতে থাকি। হয়তো আমরা ফিলিস্তিনে যেতে পারিনি, কিন্তু আমরা ফিলিস্তিনের পাশে সর্বদা ছিলাম এবং সর্বদা ফিলিস্তিনের পাশেই থাকবো ইনশাল্লাহ। যার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই সমাবেশ অতীতের সকল রেকর্ড ভেঙে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন ইতিহাস গড়ে রাখবে ইনশাল্লাহ। তো আজকের এই সমাবেশে আমাদের হাজার হাজার মুসল্লি ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে যারা যারা এসেছেন, সবাই সকলের কাজ রেখে মুসলিম উম্মার রক্তের টানে, রক্তের বন্ধনে সবাই ছুটে চলে এসেছেন।
জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে রোডটা ভুলে গেছে জাতিসংঘ জবাব চাই আমার ভাই বললো কেন জাতিসংঘ জবাব জবাব চাই এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাবেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে সমাপ্ত করে সবাই যার যার গন্তব্যের দিকে আবারও ছুটে চলেছি। তো আমরা এখন চলে এসেছি বাইতুল মোকাররমের সামনে। তো এখান থেকে এখন যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে।